নামাজ হয়ে গেল। আমার রাসূলান ইসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াবিত্রান সালাসা ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইসাল্লি আরবা ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইসাল্লি আরবা ওয়া কুনতু সালাসা ইন্না আইনাইয়া তানামানি ওয়া লা ইয়ানামু কলবি রাওয়াহুল বুখারী। মাওলানা খালি ইবারত ধরবা 60 বছরের উপর হাদিস পড়াচ্ছে বেড়া, ডিকশনারি লাগে না। এদিক তাকা। দুই রাকাত করে নামাজ 10 সালামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হুজুর মাত্র 3-4 দিন নামাজ পড়েছিলেন জামাতে, পরের দিন উনি যান নাই। ইন্নী খাশিতু কদ ফারাজাল্লাক, আমার উম্মতের উপর এই নামাজটা ফরজ হতে পারে। হুজুর গেলেন, আবু বকর গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মানুষ এলোমেলো ভাবে নামাজ পড়তেছে। উনি অর্ডিন্যান্স করে দিলেন যে আজ থেকে উবাই ইবনে কাবকে, উনি ছিলেন লম্বা ইমাম, বাটে ইমাম হলে অসুবিধা হয়, বাটে লোকের বেশি হিংসা থাকে। আমি বলেছি 12 তারিখের পরে বাংলাদেশে আমরা কয়েকটা জায়গায় লম্বা ইমাম নেব, নাম বলিনি, আমি তারেককে বলছি পুত্র ওইভাবেই নিতে হবে। তারেকের সাথে কথা হয়ে গেছে, তাই সব ওই রকমই হোক। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমার সাথে একটু সুর দিতে পারি। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু আল্লাহ নাই, কিছু নেই। হযরত ওমর উনি কি জাতা মানুষ নাকি? দুনিয়ার থেকে 10টা মানুষ জান্নাতের সুখবর পেয়েছিলেন, তার মধ্যে হযরত ওমর একজন। বাজান আজকে তুই তো জীবনে পড়াস, আজকে আমি তোমার শিক্ষক না হলেও বয়সে আমি তোমার চাইতে বড়। আল্লাহর হাবিবি মসজিদে জুমায় 10 ব্যক্তিকে পৃথিবী থেকে বেহেশতের সুখবর দিয়েছেন। সেই লোকগুলোর নাম শুনবেন না? একটু জোরে জোরে জোর কথা বল, লাগবে না? একটু হাত নাড়াই দাও, মা বোনেরা দাও। পেটে সন্তান যদি না আসে, আল্লাহর হাবিব বলেছেন এই 10টা নাম যদি কোনো মহিলা হাতের আঙ্গুলির উপর 10 বার রাখে, 10 বার পড়ে, আল্লাহ পাক ওই মহিলার হরমোন নষ্ট হলে ভালো হয়ে যাবে। আল্লাহ পাক তাকে সোনার চাঁদ দেবে, কোনো অপ্রতিবন্ধী সন্তান হবে না। এত বড় বুখারী মুসলিমের হাদিসকে অস্বীকার করো না। আবু বকর ফিল জান্নাহ, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাঈদ ইবনে যায়েদ, হযরত আবু উবাইদা ইবনে আল জাররাহ। এই 10টা নাম যদি বৃহস্পতিবারে এই দিক তাকা এরকম বাম হাতের উপর রাখবে, আল্লাহ এদের বরকতে তাদের হরমোন ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরের ওজন ছিল 18 মণ। উনি 7 বছর খুঁজিয়া উনি বিবাহ করেছে উত্তর ইয়ামিন তাউসখালী গ্রামে।
আমি ওখানেও গিয়েছি, ওখানে 40 জন নবীর মাজার, আমি ওখানে এক রমজান ছিলাম। এ তো বেকাদামাল। হযরত ওমরের স্ত্রীর ওজন 18 মণ। 7 বছর খুঁজছে কোন মহিলা বিয়ে বসতে সাহস পায়নি। কত মণ ওজন? কথা কয় না। তোরা একটু আমার সাথে কথা বলতে পারলি না? কত মণ? জোরে না বললে আওয়াজ বন্ধ হয়ে যাবে। জোরে কত মণ? মনে মনে না মিশলে হয় না। মনে মনে না মিশিলে হয় না রে ওজন। তুমি কারবা ছিলে কারবা হইলে কারবা তুমি আচারণ। লোহার বাং নাহিল কাঞ্চা সোনা। গোপাল নজরুল কয় লোহার বাং নাহিল কাঞ্চা সোনা। মজা লাগতেছে না? সরলের পথে থাকবি তোর গরলের বাঘ থাকবে না খুব। সরল পথে থাকলে নজরুল কয় দাদা গোপাল গরলের বাঘ থাকবে না। লোহার বাঘ নাইল কাঞ্চা সোনা। হাত উঠান মনর পাগল বাপ। লোহার বাঘ নাইলার কাঞ্চা সোনা। হযরত ওমর উবাই ইবনে কাবকে ডাকলেন। ভালো কারি, ওনার আপন মামাতো ভাই, হুজুরের 4 বছরের বড়। ছোটবেলায় ওমর তার কাছে পড়ছে। তো বলে ভাইজান আসেন। বলে ঠিক আছে। আল্লাহ রসুলের জামানায় উবাই ইবনে কাবের থেকে কেউ ভালো কিরাত জানতো না। এদের বাড়ি ছিল মিশরে। এই জন্য পৃথিবীর মিশরের কারীদের সাথে কার খাওয়া নাই। কারি আব্দুল বাসেত নাম শোনেন না? আমার জীবনে একবার দেখা। আমার ছোট ভাই ছেলে কোরআনের হাফেজ, মিশর ইউনিভার্সিটির 2 ভাই প্রফেসর। আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার ছিলেন। 4 জন এখনো মেজর জেনারেল। ওরাকুজ্জামান বাগদি জামাই বাদ দিলাম। হায় 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 হায়। উবাই ইবনে কাব কে ডেকে নিয়ে বললেন আপনি তারাবি নামাজ পড়ান। 20 রাকাত তারাবি নামাজ পড়লো। কত বাজান? 20 রাকাত। হাত উঠান। 8 রাকাত জমিনের পৃথিবীর উপরে আসমানের নিচে কোরআন হাতে রাখে বললাম 8 রাকাত কোন তারাবি নাই। 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। হাত উঠা। যারা মুসলমানের বাচ্চা তারা উঠবি, যারা অমুসলিম তারা হাত উঠবি না। না রে দেখবি এটা। হ্যাঁ, এখন যদি তুমি তারাবি 2 রাকাত পড়ো আমরা গন্ডগোল করব না। 4 রাকাত যদি পড়িস নো গন্ডগোল, গন্ডগোল হবে না। কিন্তু তারাবি কয় রাকাত? 20 রাকাত। হাত উঠো। সারা পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করেছি। কয়েকদিন আগে আমার বিএন সাহেবা মরহুমা 3 বার সফল প্রধানমন্ত্রী, তাকে জানাজা করছে আমাদের দেশের কিছু লামুজাপি এই পল্টু মৌলবীরা। বলছে জানাজা হয়নি। আমি আব্দুল মালেককে বললাম আমার কথায় টেলিফোন করতে বল, ওকে আমি সাইজ করে দিচ্ছি। জানা যায় যে নামাজের মধ্যে রুকু নাই সিজদা নাই সেখানে সূরা ফাতিহা চলবে না। একটু হাত উঠান। যারা হাত উঠাবেন আল্লাহর কাছে তার উদ্দেশ্যে হাত উঠা। যে নামাজের মধ্যে রুকুও নাই সিজদাও নাই এটা হলো দোয়া। আমার বিয়েনি অর্থাৎ খালেদা, আমি তারেকরে বলছি বাজান তোমার আম্মার জন্য সারা পৃথিবী। আরে মিজানুর রহমান আজহারির যে উস্তাদ প্রিন্সিপাল আবু বকর দারুন নাজাতের আমার ছাত্র। আমি শর্ষিনী মাদ্রাসায় আমি যখন আমার ছাত্র
আবু বকর আমার ছাত্র, তার ছাত্র হলো মিজানুর রহমান আজহারি। আর মিজানুর রহমান আজহারি তো বিএনপি থেকে জামাতরে ভাগ করার মূল। সে বলছে একদল খাইছে আর একদল রেডি হয়েছে। এই কথায় বিএনপি থেকে জামাত ভাগ হয়ে যায়। দেখছে যে এবার বিএনপি ক্ষমতা হয়তো আসতে পারে ভাব দেখে, আর এইবার খালেদা জিয়ার লাশের খাটিয়ার এক পাশে ধরছে, হাত উঠা না, হাত উঠে তুই ওই গ্রুপ পেলে দেবো। অমিয়া সুযোগ বসে আমার নাতি ছাত্র মিজানুর রহমান আজহারি বসে বিএনপি গেলি তো আমার 12টা বাজাবে। শিগগির অন্তত খালেদা জিয়ার এই যে লাশ বাহি খাটিয়ে একটু ধরি। মামুনুল হক বুঝতে পারছে। আমি তখন হাসতেছি, আমার ছাত্রদেরকে বলছি ঠেলাল্লাম বাবাজি, মিজানুর রহমান আজহারি দেখছে বিএনপি আসলি তো আমার অস্তিত্ব থাকবে না। এই জন্য আমার বিএনপির লাশবাহী খাটিয়ার এই এক কান্দে ধরছে মামুনুল, আর এক হাত ধরছে মিজানুর রহমান আজহারি। একটু হাত উঠা নারাই তাকবীর। আমি হাসতেছি যে নাতি ভাই ভালো কাজ করছো। আর ওই এনসিপি কিছু আছে, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আমি নাম তুইছি তার এব্রিভিশন, আমি তো ইংরেজির পণ্ডিত। ন্যাশনাল এনসিপি, এনতে ন্যাশনাল, সিতে চিলড্রেন, আর পিতে পার্টি। সারা বাংলাদেশে যদি ওরা খোঁজে, যদিও একসঙ্গে গেছে, আমার মনে হয় ইল্লাল জিরো উহুম ওহুয়া ডিম 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 ডিম। বোঝো নাই? ইল্লাল শূন্য শূন্য, একটা মেম্বারের ভোটও পাবে না। আমি বীর উত্তম, এমন কোন সালা নাই আমাকে টুর শব্দ বলতে পারে। এ দেশটা আমরা স্বাধীন করেছি। ইলেকশনের পর বুঝবা মুক্তিযোদ্ধার গলায় আব্দুল হাই কানুকে কুমিল্লায় জুতোর মালা, এটা পার্লামেন্টে সর্বপ্রথম বিচার হবে। আমার রাগ তো 8 মন জমাই হয়ে আছে, 8 মন। এদেশে মুক্তিযোদ্ধাদের কোনো অবদান নাই? কথা বল, হাত উঠাও। আমি দেখি আমার শ্রোতার মধ্যে হাত উঠা। এদেশের মুক্তিযোদ্ধাদের কোনো দাম নাই? এদেশ বানাইছে কারা? আর তোমরা আমার দেশে দেখবেন কার বাচ্চা হলে ওই বুনির ছোট মেয়ে এরকম আমার আপ্পু কো, তোর এটা একটু আমি নেব না নে, ওই বুনির বাচ্চাকে ধরে কয় আমার কচেরি মা কো। এই কোতেরির মারে বাহির করতে যে বিটি বাহির করছে, সেই বিটি বোঝে এই কবুতরের সন্তানটাকে প্রসব করা কি ঠেলা। ঠেলার নাম বাবাজি। আজকে ভালো করে আবার শুনে রাখ, এদেশ যদি আমরা স্বাধীন না করতাম, ও বাছুর বুসুর তোমাদের কোনো পাত্তা থাকতো না। যেরকম হাত উঠান নারাই তাকবীর। আমি আবু সাইদির বাবা কোরআন মাথায় নিয়ে বলছি, আল্লাহ আমি যদি মিথ্যা বলি তুমি বিচার করো। আমি তার কবর জিয়ারত করে তার বাবাকে জিজ্ঞেস করছি আপনাদের কি দেশে? সে বলছে কিছু দেয়নি। কয়েকটা ছাত্র যারা এই যে ফাল পাড়তিছ, তোমরা মধু খাইছ, ইনুস তো কয়েকদিন সুদখোর, বয়স অনেক হয়েছে, আল্লাহ নিয়ে চলে যেতে পারে দেশে, কিন্তু জেনে রাখো সুদ খাওয়া হারাম। এটা হাত তুজ করো। কথা বলিস না কেন? না বলি তাহলে মনে কর তুই বড় সুদখোর। হাত উঠাও। সুদ খাওয়া হাদিসে আছে, সুদ খাইলে 36টা গুনাহ, অন্য আয়াতের মধ্যে 70টা গুনাহ। 70টা গুনার সবচাইতে একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। এটা হাতটা উঠে আল্লাহকে দেখান। ইয়ামহাকুল্লাহ মুসাররিস সিগা, ইয়ামহাকুল্লাহুর রিবা। যারা সুদ খায় তারা ধ্বংস হবে। তাহলে আল্লাহর কথাকে মিথ্যা হবে কি না? আল্লাহ বলছে আর 170টা গুনাহ, একটা পয়সা সুদ খাইলে এই 70টা গুনাহ সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে জিনা করা।
এই জন্য আমি জেনাখারিকে আমি ঘৃণা করি, 3 বার থুতু ফেলতেছি। এ থুতুতি থুতু নাই, হাদিসে আছে, অভিনয় নয় দাদা। যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, এই যে আমার ছোট ভাই বুখারী শরীফের মধ্যে আসছে, কেউ খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলবে, যে খারাপ স্বপ্ন দেখছে ওটা কেটে যাবে। আল্লাহু আকবার। আর যদি বউ কাছে থাকতে খারাপ স্বপ্নে দেখে, তাহলে 3 বার থুতু ফেলে সে যেন জানে না তোমার 3 বার থুতু তোমার স্ত্রী ঘুমান্ত অবস্থা তার ঠোঁটে দিয়ে দেবা। এই মেয়ে কোনোদিন অন্য পুরুষের সাথে সহবাস করতে পারবে না। নতুন একটা মেডিসিন আজ জানিয়ে দেওয়া হলো। তুই কোথায় যাস ভাই? এরম ওষুধ পাবি কোথায়? অথবা স্বামী অন্যায় করে, আমার বোনেরা যারা আছো, রাসূলের হাদিস, খারাপ স্বপ্ন দেখলে 3 বার থুতু ফেলতে হয়। তাই বলি এত হানি কিনা, এই আমি যেরকম দিলাম থুতু পড়বে না, কিন্তু মশান দেখে। আর স্ত্রী স্বামী যখন শুয়ে থাকবে তখন তার এই যে ওই ভাব দেখাবে, ঠোঁটের থেকে নিজের জিভটা একটু স্বামীর গালের মধ্যে একটু দেবে, কিন্তু ওর মধ্যে কাম বাড়াই দেবে থুতু একটু। আল্লাহ রাসূল বলছেন জীবনে এই স্বামী অন্য মহিলাকে ব্যবহার করবে না। আল্লাহু আকবার। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। বিনি তাবিজে বিনি দোয়ায় মেডিসিন শিখাই দিলাম। মরে গেলি চোখের পানি ফেলে কানবি, যার আমার দাদা এইরকম অস্ত জিন্দেগিতে শুনি নেই। কেবল ওই করারের একটা আসলাম, 7টা দোজখের কথা আসবে, 8টা জান্নাতের দরজার মধ্যে আসবে, তারপর আমি এখানে আয়াত টান দেব। টাইমের ব্যাপারে নো টাইম, আমাকে কোনো টাইম দিতে পারবেন না। আমি তুই উঠলি কেন? হাই সর্বনাশ, আমি এই যে এসে 2-4 মিনিটে মুছছি, আর মতবো কিনা আল্লাহ জানে। আর একটু নয় শুনে এইরকম দেয়, এবারটা 2 ঘন্টা যদি মুষ্টিকেই না দেখতে পারি, মেডিকেল সায়েন্সে বলছে ও বউ রাখতে পারবে না, ও ইল্লাল ধ্বজভঙ্গ যাবে। যে যাবে তার 12টা বাজিয়ে যাবে। তাহলে মিজানুর রহমান আজহারি ভালো কাজ করছে। আমার বিএন খালেদা জিয়ার লাশবাহী খাটিয়া, এদেশে কি কয় ডারে, তাই তো আমার দেশে খাটনি 2টা পায়া ধরছে। আমি চিন্তা করলাম যেই লোকটার কথা জামাত বিএনপি ভেঙে গেল, ও দেখছে যে আমার এদেশে আসার আর উপায় নাই যদি বিএনপি যায়। এই জন্য আমার বিএন সাহেবের মরা খাটের পায়া ধরেছে মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক। একটু হাত সব মিডিয়া এটা লিখে সিয়াম আছে না, কই এইটা একটা প্যারা করে দিবি যে মিজানুর রহমান আর মামুনুল হক খাটিয়ে বইছে, এই জন্য যে অবস্থা সামনে ওরকম, এই জন্য আমাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমার কথা বুঝতে পারছেন না? আমি কাউকে ছাড় দেই না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিবাহ করতে গেলেন তুষখাল, উত্তরে ইয়ামান। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, এবার লাজা হলো তাদের জন্য যারা আপনি স্ত্রীর গতরে যারা খামাখা আঘাত দেয়। হুজুর বলেন ওয়ালা তাদরিবি ওয়াজহাক, ওয়ালা তাদরিব ওয়াজহাক, স্ত্রীর মুখে মারা যাবে না। একটু হাত দেন, যারা মারছো তাদের কি শাস্তি জরিমানা সেটা আমি হাদিস থেকে বলবো। স্ত্রীর মুখে যদি আঘাত দাও,
দুটো ঠোঁটে যদি তুমি আঘাত করো, অফিস সাবাতাইনের দেয়াত, আমার আরবি হয় কিনা, একটা চেয়ার নিয়ে বসো, জীবনে এই ওয়াজ আর পাবা না, মরে গেলি এটাই হয়তো আমার শেষ ওয়াজ। অফিস সাবাতাইনের দেয়াত, একটু ঠোঁট ধর, তুই ধরি, ওটা তো বোঝে না। অফিস সাবাতাইনের দেয়াত, সাবাতাইনি মানে দুটো ঠোঁট, দিয়াত মানে রক্তমূল্য, মিয়াতুম মিনাল এবেল। এটা নাসাই শরীফ মূল মিশকাতের 300 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা 300 1-2-3 পৃষ্ঠার মধ্যে আন্নার রাজুলা ইউকতালু বিল মারআতি ওয়া ফিহি নাফসি দিয়াত মিয়াতুম মিনাল এবেল ওয়া ফি শাফাতাইনিদ দিয়াত। দুই ঠোঁটের জন্য কত জরিমানা? 100টা উট দিতে হবে স্ত্রীকে, মাপ নাই। যেমন আল্লাহ তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। এখানে যে হাফেজ বাবা যারা আছো, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, তোমরা তোমাদের স্ত্রীর মহরানা সব পুরো করে দাও খুশি মনে। বিনি মহরানা স্ত্রীর কোন জায়গায় ধরা ছোঁয়া সহবাস করা যাবে না। যারা করেছো আল্লাহর কাছে গুনাহগার হয়েছো। আল্লাহ বলেন স্ত্রীর মহরানা নগদ দিয়ে দাও। একটু হাত উঁচু করো, যারা বিয়ে করছিস নে তারা হাত উঠো। যারা বিয়ে করেছো মহরানা দাও নাই, আগামী কাল থেকে 1 সপ্তাহ সময় দিলাম আমার নাতি বোনদের সব মহরানা পরিশোধ করার জন্য 304 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর স্ত্রী সহবাস করা হারাম হয়ে গেছে। তা যা হারাম হয়ে গেছে, কথা বলিস না, চোখ মুসলমানের সন্তানে আমার নাতি বোনদের কেন তুই মহারণা দিস নেই? আবার বুড়বুড়ো, এই যে আপনার দেশে আলেম আছে, এটা কোরআনে আছে না, সাদুকাতিহিন্না, একটু হাত উঠাও যারা মুসলমানের পক্ষে, আল্লাহ তাকে বলবে। আর যে কাফেরের দুশমন, আল্লাহর দুশমন, সে হাত উঠবি না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান। এই ছেলেরা, তোরা যাদেরকে মিডিয়া আছে, সূরা নিসার 4 নম্বর আয়াত দেখ। ডক্টরকে নিয়ে আসছো বেটা, কোনো ফালতু কথা হবে না। একটা ফালতু যদি ধরতে পারিস তাহলে 10,000 করে টাকা আমি তোকে দিয়ে চলে দেবো ক্যাশ। বউকে আমাকে একটু পরীক্ষা করে দেখ না, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের স্ত্রীকে খুশি মনে মহারণা দিয়ে দাও। তারপরে যদি সে মাপ চায় তাহলে আল্লাহ বলছে অল্প কিছু মাপ করবা। ইমাম আবু হানিফা বলছে 100 ভাগের 10 টাকা মাপ যাবে, তাও 3 বছর পরে। আপনি বাসর করে যাই কলে শুক্তারা আমারে মাফ করে দাও, তোমার তো সহবাস করছি মজা লাগছে দাও, ওই মহিলা সাথে সাথে বেঈমান হয়ে মারা যাবে, জাহান্নামী হয়ে যাবে। ভালো করে শুনে রাখিস মেয়েরা, স্বামী যে মহারণা দেশে, মহারণা আমি 25 টাকা দিয়ে তোর দাদিরই বিয়ে করছিলাম, ওই টাকাটা হাত দে, তোর দাদির এরম হাত দিছে, এই দেখ সে বিট শিষ্যমা এরম দিয়া নাও টাকা পাইছো, মানে হ্যাঁ, এখন আমার কত হাত দাও। আর তুমি কাম টাম বাজাইয়া তারপরে বলছে শুক্তারা আমার মাফ করো। ওরে শালার দামড়া, তুই হলো জাহান্নামী দামড়া। এই জন্য তোর জন্য আল্লাহ পাক কোন দোজখের দরজা রাখছে, সেই তার নাম হলো লাজা। নাম কি? লাজা। এই যে দেখ কোন পাড়া সব খুজলি কালি পাবে। 3 নম্বর হুতামা, দুনিয়ায় সম্পদ করেছো যাকাত দাও নাই। এরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ কোরআনে বলে দিলেন 4র্থ নম্বর হলো সাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল।
মা কুন্না ফি আসহাবিস সাইর। আরে আমরা যদি আলেম ওলামা নবীদের কথা শুনতাম তাহলে আজ আমরা চিরতরে সাইর নামক দোজখে আসতাম না। আমি যে আয়াত বলতেছি বোঝা যাচ্ছে বাজান? আজকে ভিন্ন রকম অস, অন্যর অস আর আজকের অস সব আলাদা। সেদিন কে হুজুর আইছে হেলিকপ্টারে ভাড়া 1.5 লক্ষ, ওনার 1 লক্ষ। এই কওমি মাদ্রাসালারা 6 মাস ভিক্ষে করছে। এখন আমি ওই জলসার প্রথম ওই মাদ্রাসার পৃষ্ঠপোষক আমার শ্যালক, মানে তোর দাদির ভাই, আমার বলছে, নাম বলবো না, আবার তাদের জাতীয় ভাই থাকলে আমার মারতেও পারে। উনি হেলিকপ্টারতে এসে আওয়াজ করলো 30 মিনিট। সে আওয়াজের মধ্যে 12 মিনিট একজনের দুর্নাম শেখায়ত করলো, এটা তফসির বিশ শেখায়ত। তারপরে বলল তলে তোরা উপরে কোনাত। আমি বললাম মৌলানা সাহেব, মেয়েদের তলে আর উপরে কি থাকে তার স্বামী জানে, আপনার এই গল্প করিয়া এই যে 2.5 লক্ষ টাকা নেছেন, এই টাকা না দিলে তোমার চামড়া তুলে ফেলবো হবে। আমি সেক্টর কমান্ডারে পিএস ছিলাম, এখন বুড়ো হয়ে গেছি, হাত এখনো সুরসুর হচ্ছে। টাকা দিবি আন্নায় মাদ্রাসার সেক্রেটারি আমার শালা, আর চামড়া তুলে ফেলবো আমি। কি ওয়াজ? একটা আয়াত নাই, কিছু নাই, কি বললো? তলে তোরা, একটু পড়, তলে তোরা উপরে কি আছে কোনা। বলে হায় হায়, শালা কত বড় ডাকাই। আল্লাহ রাব্বুল আলামিন, একটু ধরো। এবার সাকার মুদাসসির নাম করে একটা সূরা আছে, 27 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে বেনামাজীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা এই দোজখের দরজার কাছে এসেছো? এ না না, এই কোথায় বার্ষিকীরে ভালো করে বল, নানার দিক দেখ। আল্লাহর ওলির দেখালি গুনাহ মাফ হয়। আল্লাযীনা ইযা রুযুকিরাল্লাহ, ইবনে মাজাহ হাদিস। আল্লাহর ওলি ওই ব্যক্তি যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ জিজ্ঞেস করবে দোজখে আসছো কেন? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিবদের খাবার দেইনি। লালনের গান জানতাম, বাড়ির পাশে, একটু একটু ঠেলা দে, বাড়ির পাশে আরশি না গো আমি না দেখিলাম তারে। বাড়ির কাছে জঙ্গে বিনায় নজরুল কয়, একবার পড়শি বসত করে, আমি একদিনও না গেলাম তার ধারে। চতুর্থ 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। ইসলামী দাওয়াত দিয়ে গিয়েছিলাম, দাওয়াত সে প্রত্যাখ্যান করেছে। 4 নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর পরকালে যে বিচার আচার হবে এটা আমরাও অস্বীকার করেছিলাম। তর্জমা হচ্ছে না? না না, একটু দাদার তর্জমা ঠিক হচ্ছে? এই যে দাদারে এত কষ্ট করিয়া আনছিস, আমি যে কোরআনের কথা বলতেছি, খুশি হচ্ছেন না? তোরা কি খুশি না? এটা কি পানি দিছস? ঠিক আছে, চা হবে না, চা দিলি গলা বসে যাবে। আমি আবার অন্যরকম ফ্যাক্টরি ঠান্ডা জম্মের গরম। তাহলে কয়টা গেল না না দেখবি? সাকার, এবার জাহিম। জাহিম হলো যারা মা বাপকে যারা কষ্ট দেয়। আল্লাহ কোরআনে বলেন উফে ওয়ালা
তানহারহুমা, একটু হাত উঁচু হবে। উফফিউ, আল্লাহ কোরআনে বলে মা বাপের কথায় ঝাঁকি দিও না, ঝিড়িক মারে দিও না। উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একটু হাতখান উঠাও, হাতখান উঠাও। তুমি ভালো বোঝো না বোঝো, নিজের মা বাপকে সম্মান দিও। আমি কাবা শরীফে আমার মা, আমি মদিনায় দীর্ঘ 22 বছর পরে আবার 10 বছর আব্বা আম্মা আমার কাছে থাকে। মা বলে তোর আব্বা সাই করেছে, আমার শরীর খারাপ। মাকে পায়জামা পরাইয়া বোরকা বাড়াইয়া আমার কান্দে উঠলাম। পুলিশরা আমাকে চেনে, যেহেতু তখন আমি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাদের ছেলের আমার কাছে পড়ে। পুলিশ অফিসাররা বলছে শেখ, হাত উঠাইয়া আমাকে বলছি ইনি কে? আমি বলে ইনি আমার জান্নাত। কথা বলে না, আপনি মুসলমান না? জোরে কন, ইনি আমার কে? আল্লাহর হাবিব বলেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার আল্লাহর হাবিব বলেন মিশকাত শরীফের 421 পৃষ্ঠা 10 লাইন পরে বাইহাকির মধ্যে আসে মার পার কাছে সন্তানের জান্নাত। একটু হাত উঠে রাখেন। মায়ের কান্দন যাবজ্জীবন রে দয়াল, স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। জনম দুঃখিনী আমার জগর্ভধারিণী মা। একটু হাত উঠবে না, আমার হাত উঠবি না, নকালে